ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منه في شيء. وقال سبحانه: ولا تكونوا من المشركين من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون. সম্মানিত আজকের এই হালাকার উপস্থিতি দিনী ভাই বোনেরা এবং যারা অনলাইনে আমাদের এই হালাকায় অংশগ্রহণ করছেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা শেখ আব্দুল্লাহ সালেহ আল বাইলান হাফিজাহুল্লাহ তাআলা তাঁর লেখা একটি গুরুত্বপূর্ণ সংস্কার ও দাওয়াতের ক্ষেত্রে মুসলিমদের যে কর্মনীতি হবে, এই কর্মনীতির উপর লিখিত গুরুত্বপূর্ণ একটি কিতাবের আলোকে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করে আসছিলাম। এখানে তিনি অনেকগুলো মূলনীতি উল্লেখ করেছেন। প্রত্যেকটি মূলনীতি দীর্ঘ সময় নিয়ে আলোচনা করার দাবি রাখে এবং এই বিষয়গুলো খুবই একাডেমিক বিষয়। এই মানহাজ সম্পর্কে আমাদের সত্যিকার জ্ঞান না থাকার কারণে যে আমরা আমাদের দাওয়াতি কাজের ক্ষেত্রে, সংস্কার ও সংশোধনের ক্ষেত্রে অনেক সময় আমরা ভুল করি। এই ভুলের কারণে হয়তো একটা লোক হেদায়েত লাভ করার কথা কিন্তু হেদায়েত লাভ করে না। আমার আচরণের কারণে, আমি যেভাবে তাকে ট্রিট করেছি, তার সাথে যে আচরণ করেছি, এই আচরণের কারণে হয়তো সে হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেছে। আর সেখানে আমার যে দাওয়াতি কাজ রয়েছে, সেই দাওয়াতি কাজের সফলতাও আসবে না। এই জন্য এই মানহাজগুলো, কর্মনীতিগুলো খুবই গুরুত্বপূর্ণ। সরাসরি নয়, আমরা এর আলোচনা শুরু করেছিলাম, আপনাদের জানা থাকার কথা যারা অনলাইনে শেয়ার করেছেন। দীর্ঘ আলোচনা হয়েছে, অনেক লম্বা, প্রায় 1 বছর আমার মনে হচ্ছে যে আলোচনা চলছে এই বিষয়ের উপর। সর্বমোট আমরা 10টি মূলনীতি আলোচনা করেছি। প্রথম মূলনীতিতে আমরা আলোচনা করেছিলাম যে ইবাদতের মৌলিক ভিত্তি হচ্ছে দুটি: একমাত্র আল্লাহর জন্য হতে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। সেখানে অনেক বিস্তারিত কথা আলোচনা হয়েছে। দ্বিতীয় মূলনীতি হচ্ছে ইসলামী শরিয়া, দাওয়াত এবং ইবাদতের মূল উৎস হচ্ছে দুটি: কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহর বাইরে থার্ড অথবা ফোর্থ কোনো উৎস থেকে এটা গ্রহণযোগ্য হবে না। সেখানে যারা এই উৎসকে কী করেছে, ডিনাই করেছে, এই উৎসর মধ্যে কেউ একটাকে মানছে আর একটাকে মানেনি। কেউ কোরআনকে মানে, কেউ সুন্নাহকে মানে না। আর কেউ কোরআন সুন্নাহকে মানে কিন্তু নিজেদের মন মতো, বুঝতে পেরেছেন? কেউ কোরআন সুন্নাহর সাথে আরও কয়েকটা কী করেছে, অ্যাড করেছে। এই বিষয়গুলো বিস্তারিত আমরা আলোচনা করেছি। আপনারা জাস্ট শুধু এখন আমি মূলনীতিগুলো যেহেতু সরাসরি লাইভ আমরা আলোচনায় আসছি আর নতুন অনেক আমাদের সাথে শেয়ার করছেন, এই জন্য সেই কথাগুলোকে আবার একটু রিপিট করে দিচ্ছি। আজকের আলোচ্য বিষয়টি নয়। 2 নম্বর হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা সত্যিকার সুন্নাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এবং সলফে সালিহিনের নীতি অনুসরণ করে থাকে। তারা কোরআন এবং আল্লাহর বক্তব্য বুঝার ক্ষেত্রে সুন্নাহ থেকে কোনোভাবেই কী হবে না, আলাদা হবে না। সুন্নাহ থেকে নিজেরা বিচ্ছিন্ন হবে না। কোরআন বুঝতে হলে সুন্নাহ অপরিহার্য। এখন অনেক গ্রুপ বের হয়েছে যারা নিজেদের মন মতো কোরআনকে বোঝার চেষ্টা করতেছে, বুঝতে পেরেছেন? ফলে কোরআনের বক্তব্যকে যদি আপনি বিচ্ছিন্ন করে, সুন্নাহ থেকে আলাদা করে, সুন্নাহ থেকে বিচ্ছিন্ন করে বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি মিসগাইডেড হয়ে যাবেন। আপনি কি হবেন? মিসগাইডেড হয়ে যাবেন। এই সাহাবায়ে কেরামদের অনেক বক্তব্য রয়েছে, এখানে বিভ্রান্ত গ্রুপ রয়েছে 5টি। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা সত্যিকার অনুসারী, তারা কোরআন এবং বুঝার ক্ষেত্রে
তাদের কাছে আরেকটি মূলনীতি এর সাথে সংযুক্ত হয়, সেটা হচ্ছে সালফে সালিহিন কীভাবে বুঝেছেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। রাস্তায় একজনকে দেখলেন হত্যা করে ফেলবেন, ব্যাপারটা এমন কিনা। সাহাবায়ে কেরাম বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এইখানে কি বুঝেছেন, এখানে কি বক্তব্য রয়েছে, কি মেসেজ আছে, এটা বুঝতে হলে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেভাবে বুঝতে হবে। এই জন্য নিজের মন গড়া কোরআন এবং হাদিস বোঝার কোনো সুযোগ নেই। এই বিষয়গুলো নিয়ে অনেক কথা আলোচনা হয়েছে, কীভাবে সালফে সালিহিনগণ বুঝেছেন এবং বোঝার জন্য বলেছেন। 5 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো দাওয়াতের সর্বপ্রথম এজেন্ডা হচ্ছে তাওহীদ। এজেন্ডা ভুল করলে দাওয়াতও ভুল হবে। মানে পয়েন্ট অফ গোয়িং হচ্ছে, শুরু হচ্ছে যেখান থেকে আপনি যাবেন, সেটা হচ্ছে তাওহীদ থেকে শুরু করতে। তাওহীদ ঠিক করতে পারলেন না, তার আমল ঠিক করে কোনো লাভ হবে কিনা। সুতরাং তাওহীদ ছাড়া কোনো ইবাদত, কোনো দাওয়াত, কোনো তারবিয়ত, কোনো আত্মশুদ্ধির মূল্য নেই, হবে না। বুঝতে পেরেছেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলনীতি। এরপরের মূলনীতি যেটা আমরা আলোচনা করেছি, এগুলো আলোচনা হয়ে গেছে বিস্তারিত। 6 নম্বর যে মূলনীতি আলোচনা হয়ে গেছে, সেটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ তারা দাওয়াত এবং সংস্কারের ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে কোন কাজটি শুরু করতে হবে, কোন কাজটি আগে করতে হবে, কোন কাজটি পরে করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেই পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতে সেটাকে গ্রহণ করে থাকেন। ওয়াজিব বাদ দিয়ে নফল নিয়ে দৌড়াদৌড়ি করবে না। প্রথমে ওয়াজিব ফরজ নিয়ে আলোচনা হবে, তারপরে মানে সংশোধনের পদ্ধতি হচ্ছে এই জন্য দেখা যাচ্ছে যে অনেকে না বুঝে তিনি সুন্নাত নিয়ে দৌড়াদৌড়ি করেন, অথচ তার ফরজেরই কোনো খবর নেই, আকীদা ঠিক নেই, তিনি আলোচনা করতেছেন যে বিষয় নিয়ে, সেই বিষয়ে আলোচনার বিষয়। এই জন্য এখানে অনেক দীর্ঘ কথা আলোচনা হয়েছে। এটা 6 নম্বর মূলনীতি। 7 নম্বর মূলনীতি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ এর অনুসারী যারা আছেন, তারা দ্বীনের সকল বিষয়, সব বিষয়কে গুরুত্ব দিয়ে থাকেন সমানভাবে। এটা ক্ষুদ্র, এটা তুচ্ছ, এই ব্যাপারটা এমন নয়। বুঝতে পেরেছেন? আমাদের অনেকের মধ্যে এসে কাছে বলছে, আপনি খুঁটিনাটি বিষয়ে আলোচনা করেন কেন? কোনটা আপনার কাছে খুঁটিনাটি, কোনটা ইসলামের কাছে খুঁটিনাটি, এটা বুঝতে হবে কিনা। আপনার চিন্তা অনুযায়ী বিষয়টা খুঁটিনাটি, আসলে কি খুঁটিনাটি কিনা, এগুলো আমরা আলোচনা করেছি, এগুলো আলোচনা হয়ে গেছে। এগুলো 7 নম্বর মূলনীতি। কোনটা আসলে মূলনীতি, মৌলিক বিষয়, কোনটা অনেক মৌলিক বিষয়, আর কোনটা খুঁটিনাটি মনে করতেছেন, আসলে খুঁটিনাটি নয়, এগুলো জানতে হবে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা হয়ে গিয়েছে। 8 নম্বর যে বিষয়টি, সেটা হলো কোনোভাবেই সত্যিকার সুন্নাহর অনুসারী যারা রয়েছেন, তারা কোরআন হাদিসের বক্তব্য এবং বক্তব্যকে নিজেদের বিবেক বিবেচনা, মন গড়া ধ্যান ধারণা এবং রুচি অভিরুচি দিয়ে কি করে না, এটাকে প্রত্যাখ্যান করে না। না না, এই বক্তব্যটা বিবেক দিয়ে বোঝা যায় না, কি বলতেছে, কি বলতেছে, এটা বিবেক দিয়ে বোঝা যায় না, এটা রুচি অনুযায়ী ঠিক হয় না। এখন যদি আমি আপনাকে বলি যে সান্ডা খাওয়া, সান্ডা বুঝেন তো আপনারা, গুইসাপ এর নাম, কোনো কোনো এলাকায় সান্ডা বলে, কোনো কোনো গুইসাপ বলে। গুইসাপ খাওয়া এটা জায়েজ। অনেকে অনেক কী বলতেছে সাইফুল, গুইসাপ খায় কীভাবে আবার? এখন আপনার রুচিতে না আসতে পারে, আপনার রুচিতে না আসলে খাবেন না, কিন্তু ইসলামী বিধানের ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, রুচি অভিরুচিকে এখানে প্রয়োগ করতে পারবেন না। সেগুলো অনেক কথা রয়েছে, এগুলো আলোচনা হয়ে গিয়েছে। তারপরে এরপরের যেটা হচ্ছে 9 নম্বর পয়েন্ট, 9 নম্বর মূলনীতি। 9 নম্বর মূলনীতি হচ্ছে মুসলমানদের সংশোধন এবং মুসলমানদের বিজয়, মুসলমানদের উত্থান বিকাশ, এটা নির্ভর করে আছে 2টি জিনিসের উপর। একটা হচ্ছে আল ইলমুন নাফি', উপকারী জ্ঞান, আর একটা হচ্ছে আল আমালুস সালেহ, আমলে সালেহ, নেক আমল। এই 2টি জিনিস বাদ দিয়ে যদি আপনি মনে করেন যে মুসলিমরা মানে শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে বিভিন্নভাবে কি করে যাবে, এতে মুসলমানদের জয় আসবে না, বিকাশ হবে না। মুসলিম হওয়ার অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এবং এ বিষয়ে অনেক কথা আমরা আলোচনা করেছি আমার যতটুকু খেয়াল পড়ে, যদিও হয়তো কোনো কোনো ক্ষেত্রে আমরা সংক্ষেপ করেছি। তারপরে 10 নম্বর লাস্ট পয়েন্ট যেটা গত আলোচনায় আমরা করেছিলাম, সেটা হচ্ছে
সুন্নাহর অনুসারীদের কাছে মুসলিম উম্মার ঐক্য ইসলামের মৌলিক একটি বিষয়। সুতরাং মুসলিম উম্মার ঐক্যের বিষয়ে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এবং দিয়ে থাকেন। এটা ইসলামের আসলুন মিন উসুলিদ দ্বীন, দ্বীনের যে মৌলিক বিষয়গুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি মৌলিক বিষয়, সেটা হচ্ছে আল জামাআ। এর নাম হচ্ছে আল জামাআ। জামাআ হচ্ছে মুসলিম উম্মা সম্মিলিত থাকবে, একসাথে থাকবে, বিচ্ছিন্ন হবে না। দুই দল এদিকে, দুইজন এদিকে চলে যাবেন, আর তিনজন এদিকে চলে যাবেন, চারজন ওদিকে চলে যাবেন, এমনটা হবে না মুসলিম উম্মার। তাহলে মুসলিম উম্মার জন্য ক্ষতি রয়েছে, সেগুলো আমরা আলোচনা করেছি। আজকে ওর ধারাবাহিকতায় ফলে মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি হচ্ছে তিনটি। শেষ কথা যেটা আমরা গত হালাকার মধ্যে আলোচনা করেছি, এক নম্বর হচ্ছে ঐক্য হতে হবে আল আকিদা সাহিহা, সহি আকিদার ভিত্তি। সহি আকিদার ভিত্তিতে আপনার ঐক্য হতে হবে। আপনি একটা ঠুনকো ইস্যু নিয়ে ঐক্য করবেন, এই ইস্যু টিকবে না, কয়দিন পরে শেষ। এই ঐক্যের কোনো অর্থ নেই, এটা অনর্থক ঐক্য, এর মাধ্যমে কোনো রেজাল্ট আপনি পাবেন না। যদি সত্যিকার ঐক্য হতে হয় তাহলে অবশ্যই আপনাকে আকিদার ভিত্তিতে ঐক্য হতে হবে। এটার এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো ধরনের বিতর্কিত বিষয়ে কোরআন এবং সুন্নাহ হচ্ছে আমাদের মানদণ্ড, সেখানে ফিরে আসতে হবে, অন্যথা ঐক্য হবে না। আপনি যদি মানদণ্ড মনে করেন যে আমার হুজুর, আরেক ভাই যদি মানদণ্ড মনে করেন আমার বুজুর্গ, আরেকজন বলে যে আমার মুরব্বী, আরেকজন বলে আমার পীর সাহেব, এই মানদণ্ডে কেমন পর্যন্ত ঐক্য হবে না। মানদণ্ড হচ্ছে যখনই কোনো বিতর্ক তৈরি হবে, যখনই কোনো ধরনের বিবাদ বিভক্তি আসবে, অথবা কোনো বিষয় নিয়ে বিতর্ক মত পার্থক্য দেখা দেবে, সেক্ষেত্রে মানদণ্ড একটাই হবে, সেটা হচ্ছে আর রুজু ইলাল কিতাবি ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নাহর কাছে কি করতে হবে, ফিরে আসতে হবে। এখানে আর কোনো বক্তব্য নেই, এখানে আমার বক্তব্য, অমুকের বক্তব্য, তমুকের বক্তব্য, মাঝখানে কোথাও যাওয়ার সুযোগ নেই। এটা হচ্ছে নইলে ঐক্য হবে না, নইলে কি হবে না, ঐক্য হবে না। থার্ড যে পয়েন্টটি, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ঐক্যের সাথে, জামাতের সাথে জড়িত রয়েছে মুসলিম উম্মার শাসকের সাথে সম্পর্ক। কারণ আপনি মুসলমানদের শাসকদের সাথে সম্পর্ক রয়েছে, মুসলিম উম্মার শাসক যিনি, মুসলমানরা যাকে শাসক হিসেবে মেনে নিয়েছেন, যিনি শাসক, যাকে নিয়োগ দেওয়া হয়েছে, মুসলিমরা কি করেছেন, তাকে ইমাম আদেল হিসেবে, ন্যায়পরায়ণ শাসক হিসেবে তার হাতে বায়াত গ্রহণ করেছেন, বা নির্বাচিত শাসক, অথবা তাকে মুসলিমরা নিয়োগ দিয়েছেন, অথবা তিনি মুসলিম উম্মার শাসক হয়ে গিয়েছেন। শাসক হওয়ার পদ্ধতি রয়েছে, সেগুলি আমার এখানে আলোচ্য বিষয় নেই, জন্য আমি যাচ্ছি না। কোনোভাবে কি হয়েছেন, হয়ে গিয়েছেন, তাহলে সেক্ষেত্রে তার আনুগত্য অপরিহার্য। আপনি তাকে নসিহত করতে পারবেন, তার কল্যাণকামী হতে পারবেন, তাকে উপদেশ দিতে পারবেন, তার সংশোধনের জন্য চেষ্টা করতে পারবেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনি তার বিরুদ্ধে মুসলমানদেরকে উস্কে দিতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত তিনি প্রকাশ্যে কুফরি না করবে। বুঝতে পেরেছেন? এটা খেয়াল রাখতে হবে। এটা ঐক্যের মূল। মুসলমানগণ আজকে এখান থেকে হারিয়ে গিয়েছে, সামনে এই বিষয়টি আসবে। এই মূল নীতির উপর ভিত্তি করেই মুসলমানদের ঐক্য হবে। তাই মুসলিম জামাতের সাথে মুসলিম শাসকের সম্পর্ক রয়েছে, শাসকের সাথে যদি মুসলমানদের সংঘাত তৈরি হয়ে যায়, তাহলে কি হবে? সিরিয়াতে যা হচ্ছে তা, বুঝতে পেরেছেন? সিরিয়াতে কি হচ্ছে? মুসলমানরা নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, নির্বিচারে মুসলমানদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে। মানুষ সেখানে জীবনযাপন করার মতো কোনো অবস্থা মানুষ নেই। এই ধরনের একটা অবস্থা, না শাসক না জনগণ, পাবলিক, কোনো কিছুই নেই। এবং কোনো সন্দেহ নেই, এটা মুসলিম উম্মার জন্য একটা বড় ধরনের বিপর্যয়। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই বোনেরা, আজকের যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটি আমরা 13 নম্বর যে মূলনীতি রয়েছে, 13 নম্বর মূলনীতি নিয়ে আমরা কথা বলবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূলনীতি। শেখ আব্দুল্লাহ সালেহ আল উবাইলিয়ান হাফিজাহুল্লাহ তাআলা তিনি এই বিষয়ের উপর অনেকগুলো কথা আলোচনা করেছেন। আমি চেষ্টা করব সংক্ষেপে কিছু কথা বলার জন্য। আর আমাদের যুবকদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, কারণ হচ্ছে যুবকরা একটু উত্তেজিত কথা হলে, একটু উস্কানিমূলক কথা বলতে পারলে বলে যে না এই শেখই ঠিক আছে, এই শেখ একটু মজবুত বেশি, বুঝতে পেরেছেন কিনা?
মানে এটা আমাদের স্বভাবজাত একটা অভ্যাস। আমরা আর যখন মানে আপনি একটু নরম নরম কথা বলবেন, জিহাদ জিহাদ ভাব নেই, তখন বলবো যে না আমাদের এই শেখ আসলে একটু, অনেকে তো বলছে শেখ আসলে কাপুরুষ টাইপের, দুর্বল দুর্বল, জিহাদের কথা বলেন না। উদ্দেশ্য হচ্ছে মানে আমি উস্কাই দিই আর তিনি দৌড় দিয়ে গিয়ে গাড়ির নিচে পড়ে শহীদ হয়ে যাবেন, কিন্তু তিনি জানেন না যে গাড়ির নিচে পড়লে তো শহীদ হয় না। বুঝতে পেরেছেন কিনা? সেটা যে আত্মহত্যা হবে এই মাসআলা তিনি জানেন না, আমি জানি। তাকে যে আমি গাইড করব, আমি তাকে কোন পথে গাইড করতেছি? আমি তাকে সত্যের দিকে গাইড করতেছি, না আমি তাকে আসলে ভুল পথের দিকে গাইড করতেছি? বুঝতে পেরেছেন? এই জন্য যারা মানে যুবকদেরকে গাইড করতেছেন এবং উস্কানি দিচ্ছেন, তারা ভয়ঙ্কর অপরাধী হবেন, ভয়ঙ্কর অপরাধী হবেন। দেখেন এই মূলনীতিতে কি বলেছেন তিনি বলেছেন যে আন্নাহুম ইয়া'তাকিদুন, যে সুন্নাহর অনুসারী যারা রয়েছেন, সত্যিকার সুন্নি যারা, সুন্নাহর অনুসারী, তারা এই দৃঢ়প্রত্যয়ে বিশ্বাস করেন, দৃঢ়প্রত্যয় নেন, এই বিশ্বাস করেন যে আন্না আ'যামা আসবাবিল ইফতিরাক, এই মুসলিম উম্মার মধ্যে বিভেদ এবং বিচ্ছিন্নতার, গ্রুপিং হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে হুয়া তাশাইয়ু ওয়া তাহাজ্জুব, বিভিন্ন দল উপদল, গোষ্ঠী এবং ফেরকাতে লিপ্ত হয়ে যাওয়া। এটাই সবচেয়ে মুসলিম উম্মার এই মতবিরোধের কারণ, বহুধা বিভক্তির কারণ। কেউ এই দল হয়ে গেছে, কেউ এই দল হয়ে গেছে, একদল মুসলিম একটা গ্রুপে পরিণত হয়েছে, কেউ এই গোষ্ঠীতে পরিণত হয়েছে, কেউ এই দলে চলে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ছাড়া নিজেদেরকে বিভিন্ন গোষ্ঠী, সম্প্রদায়, ফেরকা অথবা ব্যক্তির সাথে সম্পৃক্ত করে দিয়েছে। খুবই সহজ কথা। এটা সুন্নাহর অনুসারীদের কাজ নয়। এই কাজটি মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় বিভেদ তৈরি করেছে, বিভক্তি তৈরি করেছে। এর জন্য তিনি এই যে ইফতিরাক, এই বিচ্ছিন্নতা এবং মতবিরোধ, এটা মানুষের মধ্যে আসবে, মানুষের মধ্যে আসতে বাধ্য। তার কারণ হচ্ছে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মানুষের এই প্রবণতা দিয়ে সৃষ্টি করেছেন। মানুষের রুচির মধ্যে ঐক্য নেই, প্রকৃতি স্বভাবের মধ্যে কি নেই? ঐক্য নেই। মানে উনার স্বভাব আর আপনার স্বভাব, আমার স্বভাব, তিনজনের স্বভাব এক কিনা? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত মিলাতে পারবেন না। আপনি দেখেন যে ঘরের মধ্যে যদি 5 জন লোক থাকে, 5 জনের স্বভাব রুচি এক হবে কিনা? ফলে এই যে মতপার্থক্য হবে, মতপার্থক্যটা মানুষের জন্য সৃষ্টিগতভাবেই রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিকে ইঙ্গিত করেছেন কোরআনে কারীমের মধ্যে, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজা'আলান নাসা উম্মাতান ওয়াহিদা, যদি আপনার রব চাইতেন, লাজা'আলান নাসা উম্মাতান ওয়াহিদা, তাহলে গোটা মানব সভ্যতাকে, গোটা মানব গোষ্ঠীকে এক উম্মায় পরিণত করতেন, একটাই জাতীয়তা। জাতি আসলে একটা করছেন কিনা? না, কত বিভিন্ন ধরনের জাতি প্রজাতিতে বিভক্ত করে দিয়েছেন। মানুষ দেখতে সব ঠিক আছে, চোখ ঠিক আছে, নাক ঠিক আছে, কান ঠিক আছে, হাত ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এক ধরন নাই। জাতে কি হয়েছে? পার্থক্য রয়ে গিয়েছে। দেখলে বুঝতে পারবে যে না, এটা ভিন্ন জাত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুক ওয়া লিযালিকা খালাকাহুম। সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, তারা এই যে আল্লাহ তাআলা এক করেন নাই, বিভিন্ন বিভক্তি দিয়েছেন, এই কারণে প্রকৃতিগতভাবে, সৃষ্টিগতভাবে তারা লা ইয়াজালুনা মুখতালিফিন, তারা এইভাবে ইখতিলাফ, মতবিরোধ করতেই থাকবে। মতবিরোধের কি নেই অবসান? ফু দিয়ে নিভিয়ে দিবেন যে ইলেকট্রিক লাইনের মতো, ফু দিয়ে আমরা যদি এখানে সবাই চেষ্টা করি এটা ফু দিয়ে নিবানোর জন্য, হবে কিনা? এর মূল যেখানে কানেকশন রয়েছে সেখান থেকে নিবাতে হবে। বুঝতে পেরেছেন? এই জন্য কে বলতেছেন? এটা আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন। স্বভাবগতভাবে, সৃষ্টিগতভাবে
মানব প্রকৃতি হচ্ছে এমন যে এরা ইখতিলাফ করবেই, বিরোধ করবেই। এরপর আল্লাহ তাআলা বলেন ইল্লা মান রাহিমা রাব্বুক, তবে তারা ব্যতীত, মান রাহিমা রাব্বুক, যাদের উপর আপনার রবের রহম হয়েছে, দয়া হয়েছে। সুবহানাল্লাহ, এই রহমটুকু যিনি পেয়েছেন তিনি বেঁচে গেলেন আর কি। এর পরের আয়াতের মধ্যে ওয়ালিযালিকা খালাকাহুম, এই কারণের জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে, তাদের সৃষ্টির মধ্যেই এটা রয়ে গেছে। আয়াতের তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে ইমাম ইবনে জারীর তাবরী রাহমাতুল্লাহ তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেন قال ইল্লা মান রাহিমা রাব্বুক আই আহলুল হাক্কি লাইসা ফিহিম ইখতিলাফ, যারা হকের অনুসারী হবে, যারা সত্যিকার আহলুস সুন্নাহ, সুন্নাহ এবং জামাতের অনুসারী হবে, তাদের মধ্যে কোনো ইখতিলাফ পাবেন না। কোনো ইখতিলাফ, ব্যক্তিগত বিষয় হয়তো ইখতিলাফ থাকতেই পারে, ব্যক্তিগত মনে করেন আপনি গরু গোশ খান, আমি গরু গোশ খাই না, এটা কোনো বিষয় না, বুঝতে পেরেছেন? কিন্তু তাদের মধ্যে মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনো ইখতিলাফ খুঁজে পাবেন না। এটা ইবনে মুবারক রাহমাতুল্লাহ বলতেছেন লাইসা ফীহিম ইখতিলাফুন ওয়ালিযালিকা খালাকাহুম। এই আয়াতের তাফসীরের মধ্যে হাসান বসরি সহ অনেকেই বলেন যে আইলিল ইখতিলাফ, এদেরকে সৃষ্টি করা হয়েছে এরা ইখতিলাফ করবেই, শুধুমাত্র ইখতিলাফ থেকে বাঁচতে পারবে তারাই যাদের উপর আল্লাহর রহমত শামিল হাল হবে, অর্থাৎ আল্লাহর রহমত যাদেরকে পাবে, আর বাকিরা ইখতিলাফ করবে। দেখেন না কত রকমের ইখতিলাফ। মুজাহিদ ইবনে জাবর বর্ণনা করতেছেন যে ওয়ালিযালিকা খালাকাহুম, যে এটা হচ্ছে আর রাহমা, বোঝানো হয়েছে লির রাহমাতে খালাকাহুম, তাদেরকে সৃষ্টি করা হয়েছে রহমতের জন্য, রহমতটাকে পাওয়ার জন্য, কিন্তু তারা ইখতিলাফ করে রহমত থেকে কি হয়ে যাচ্ছে, বঞ্চিত হয়ে যাচ্ছে। এতে দুটি তাফসীর উল্লেখ করলাম, ও সেই দুটি তাফসীর উল্লেখ করে ইবনে জারীর তাবরী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে আলাদা একটা কি করেছেন, বক্তব্য দিয়েছেন। সে আলাদা বক্তব্যটুকু হচ্ছে এই, বলেছেন যে এই দুটি বক্তব্যই কম্বাইন করা যায় এইভাবে যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত সৃষ্টি করেছেন আল্লাহর রহমত লাভ করার জন্য, কিন্তু তারা ইখতিলাফে লিপ্ত হয়ে আল্লাহর রহমত থেকে কি হয়েছে, বঞ্চিত হয়ে গিয়েছে। এই বক্তব্যটুকু খুবই ওয়াজিহ, মানে খুবই শক্তিশালী। আসুন, এই যে ইখতিরাকের, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যাওয়া, বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যাওয়া, এটা মুসলমানদের জন্য আজকে সবচেয়ে বেশি বিপর্যয় নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম মধ্যে এটাকে কীভাবে দেখেছেন, এটা কতটুকু মুসলমানদের জন্য বৈধ। লেখক রাহিমাহুল্লাহ তাআলা এখানে দুটি দলিল দিয়েছেন। এক নম্বর হচ্ছে সূরা আনআমের 159 নম্বর আয়াত, সূরা আনআমের 159 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন, নিশ্চয়ই যারা তাদের দ্বীনকে বিভিন্ন ভাগে বিভক্ত করে নিল, গ্রুপ দলে ইত্যাদি বিভক্ত করে নিল, ওয়া কানু শিয়াআন, এবং তারা দল উপদলে বিভক্ত হয়ে গেল নিজেরা, লাস্তা মিনহুম ফি শাই, আপনার সাথে তাদের কোনো ধরনের সম্পর্ক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে লাস্তা মিনহুম ফি শাই, মানে তাদের অবস্থানের ক্ষেত্রে আপনার কোনো সম্পর্কই নেই। ইসলাম এটাকে এত নেগেট করেছে, এত নেগেট করেছে, কোনো সম্পর্ক নেই। দলাদলি যে করতেছে, এরা হয়তো মনে করতেছে আমরা রাসূলের সন্তুষ্টির জন্য করতেছি, বিভিন্ন ফিরকা দেখেন না, রাসূলের ইশকের জন্য করতেছে, আর এর সাথে রাসূলের কোনো সম্পর্ক নেই। ইসলামের মূল ধারাকে নষ্ট করে দিচ্ছে। 2 নম্বর দলিল সূরা রুমের 31 এবং 32 নম্বর আয়াত, সূরা রুমের 31-32 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না, মুশরিকদের মতো হইও না। দুইটাই হতে পারে। মিনাল্লাযীনা, এদের বৈশিষ্ট্য কি? তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা এমন যে ফাররাকু দীনাহুম, নিজেদের দিনকে বিভিন্ন ভাগ, দল, গোষ্ঠীতে কি করেছে, বিচ্ছিন্ন করে নিয়েছে। ওয়া কানু শিয়াআন, এবং তারাও দল উপদলে বিভক্ত হয়ে গেছে। এরপরে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, আর প্রত্যেকটি দলই তার দল নিয়ে, দল বল নিয়ে তারা নিজেরাই সন্তুষ্ট, খুব আনন্দে আছে, না আমরাই হকের উপর আছি। এ কথা ঠিক কিনা? প্রত্যেক দলই কিন্তু এই পর্যন্ত কোনো দলকে পেয়েছেন তিনি আপনার কাছে দাওয়াত নিয়ে আসছে আর বলছে যে আমরা বাতিলের উপর আছি, দাওয়াত দিচ্ছি, শুনছেন এরকম?
প্রত্যেক দলেরই বক্তব্য একটাই, মেসেজ একটাই, সেটা হচ্ছে যে আমরা হকের উপর আছি, বাকিরা কি। হয়তো অনেকে স্পষ্ট করে বলেন যে বাকিরা বাতিল নয়, মানে এই কথা বলেন না, বাকিরা বাতিল এই কথা স্পষ্ট করে বলেন না। আবার অনেকে স্পষ্ট না, আমরা হকের উপর আছি, বাকি সব বাতিল, বাকি সব বাতিল। এর কারণ হচ্ছে এটাই, এই ইখতিলাফটুকুর কারণেই। আমরা একটু সামনের দিকে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আমাদেরকে, যাতে করে আমরা এই ইফতিরাক থেকে বাঁচতে পারি, আমাদের মডেল কি হবে, এই যে বিভেদ, বিচ্ছিন্নতা, গ্রুপিং, এই গ্রুপিং থেকে যাতে করে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি, সেক্ষেত্রে আমাদের মডেল কি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে আমাদেরকে হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়ে গেছেন। হাকিম তার মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ফিরকায়ে নাজিয়া সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা কানা আলা মা আলাইহি আল-ইয়াওম ওয়া আসহাবি, যারা আজকের এই দিনে আমি এবং আমার সাহাবীরা যেই মতাদর্শ, যেই কর্মনীতির উপর আছি, যা এর উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই মূলত নাজাত পাবে, তারাই নাজাত পাবে। আমাদেরকে মডেল দেওয়া আছে, এই জন্য মডেল দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কেন এই মডেল দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কারণ হচ্ছে একটাই, সেটা হলো যাতে করে আমরা এই ইখতিলাফের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম কোন নীতি অনুসরণ করেছে, কোন পদ্ধতি অনুসরণ করেছে, সেটা কি করতে পারি, আয়ত্তে আনতে পারি, সেটা আয়ত্তে আনতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আরো দিক নির্দেশনা দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তার মুসনাদের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন, 4th খণ্ডের 130 এবং 202। তিরমিজি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন 2863, 2864। শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সহিহুল জামির মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন 1742। হারিস আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়া আনা আমুরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টি জিনিসের নির্দেশ দিচ্ছি, আল্লাহু আমারানি বিহিন, যেগুলো আল্লাহ তাআলা আমাকে কি করেছেন, নির্দেশ দিয়েছেন। এটা সবার দলিল, বুঝতে পেরেছেন? কিন্তু অর্থ কি করে দিয়েছেন, অর্থের মধ্যে সমস্যা বেঁধে গেছে। আস-সামউ ওয়াত তাআ, শুনতে হবে এবং আনুগত্য করতে হবে। আস-সামউ ওয়াত তাআ কাদের জন্য? লিআউলিয়াইল উমুর, যাদের কর্তৃত্ব রয়েছে তাদের, সবাই না, যারা কর্তৃত্ব রাখে, ক্ষমতা রয়েছে তাদের সামউ ওয়াত তাআ। ওয়াল জিহাদ, আল জিহাদ, যদি জিহাদ কায়েম থাকে তাহলে জিহাদ। ওয়াল হিজরা, এবং হিজরত, যখন হিজরতের প্রয়োজন দেখা দিবে। ওয়াল জামাআ, এবং তোমরা জামাতবদ্ধ থাকবে, বিচ্ছিন্ন হবে না, তোমরা ঐক্যবদ্ধ থাকবে, পরস্পর কি হবে না, বিচ্ছিন্ন, আলাদা হয়ে যাবে না। এই হাদিস থেকে দলিল নিচ্ছেন যে ইফতিরাক, বিভিন্ন দল উপদলে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের পরিপন্থী। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্নাহু মান ফারাকাল জামাআহ, যে ব্যক্তি এই মুসলিম উম্মার যে ঐক্য রয়েছে, ঐক্য থেকে আলাদা বিচ্ছিন্ন হয়ে গেল, বের হয়ে গেল, কাইদা শিবরিন, যদি সেটা এক বিগত শিবির বলা হয় থাকে, এখান থেকে এখান পর্যন্ত শিবির বলা হয়, কাইদা শিবরিন মানে এক বিগত পরিমাণ। ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি, সে তার গলা থেকে ইসলামের রশিটা আস্তে করে খুলে দিয়ে, এটা এত ভয়ঙ্কর অপরাধ, এটা করতেই পারবেন, আস্তে করে ইসলাম থেকে বেরিয়ে যাবেন, ইসলাম থেকে বেরিয়ে যাবেন। ইল্লা আন ইয়ারজি'a, যতক্ষণ পর্যন্ত আবার মুসলমানদের এই জামাতের সাথে এসে সম্পৃক্ত না হবে, যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত সে ইসলাম থেকে বাইরে চলে যাবে। আর এর বিপরীতে মানুষদেরকে যদি বিচ্ছিন্নতার দিকে আহ্বান করে, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেছেন, ওয়া মানি দা'ওয়াল জাহিলিয়া, আর যে জাহিলি আহ্বানের দিকে মানুষদেরকে আহ্বান করবে, জাহিলি আহ্বান হচ্ছে মানুষদেরকে বিভিন্ন দিকে, বিভিন্ন মত চিন্তার দিকে আহ্বান করবে অথবা বিচ্ছিন্নতার দিকে আহ্বান করবে, ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম, সে জাহান্নামের মানে অঙ্গারের মতো হয়ে যাবে, অঙ্গারের মানে অর্থাৎ সে জাহান্নামী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। ফাকাল রাজুলুন, এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন সাল্লা ওয়া সাম, যদিও সেই সালাত আদায় করে সিয়াম পালন করে। কাল, রাসূলুল্লাহ বলেন, ওয়া ইন সাল্লা ওয়া সাম, যদিও সালাত আদায় করে সিয়াম পালন করে, কারণ হচ্ছে এই ইবাদত তার আল্লাহ তাআলার কাছে কি হবে না, গ্রহণযোগ্য হবে না। সুতরাং
আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সে নিজেকে মুসলিম হিসেবে দাবি করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন না, তার এই ইবাদতগুলোকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এটা দ্বিতীয় দলিল হিসেবে হাদিস থেকে তিনি উল্লেখ করেছেন। 3 নম্বর একটি আসার বর্ণনা করেছেন। একটি আসার হচ্ছে সাহাবী থেকে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে দেখেন, আমাদের বর্তমান মানে প্রেক্ষাপটের সাথে মিলালে বুঝতে পারবেন। এক ব্যক্তি এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, আনতা আলা মিল্লাতি আলী আম আলা মিল্লাতি উসমান? যখন উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো, আপনারা তো জানেন, তারপরে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বায়াত গ্রহণ করা হলো। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু চাইলেন না যে তিনি কি করবেন, খলিফা হবেন। জোরপূর্বক আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হতে বাধ্য করলো। বিশাল একটা বিপর্যয় হয়ে গেল। আপনারা হয়তো ইতিহাস সম্পর্কে জানেন অথবা জানেন না, আমি অত বিস্তারিত ইতিহাস তো আলোচনা করবো না, জাস্ট ইঙ্গিত দিচ্ছি। তখন যারা সিগারুত তাবেঈন ছিল, তাবেঈনদের মধ্যে যারা ছোট 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 বয়স কম ছিল, ইয়াং মানে মানে যাদের জন্ম সাহাবীদের মানে সময় হয়েছে, কিন্তু সবাই তো, এবং অনেকেই বিভিন্ন গোত্র থেকে এসেছে, যাদের কাছে ইসলামের প্রকৃত কনসেপ্ট, সেন্স অ্যান্ড ইসলামের যে সমস্ত মূলনীতিগুলো আছে এগুলো স্পষ্ট নয়, এরকম নতুন নতুন লোক। তখন গ্রুপ হয়ে গেল। একটা গ্রুপ হলো শিয়াত আলী নাম দিয়েছে। কি নাম দিয়েছে? শিয়াত আলী, মানে আলীর গ্রুপ। আর একটা উসমান রাদিয়াল্লাহু আনহু গ্রুপ। তখন এক ব্যক্তি এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলো যে, আনতা আলা মিল্লাতি আলী আও আলা মিল্লাতি উসমান? তুমি কি উসমানের মিল্লাতের উপর আছো নাকি আলীর মিল্লাতের উপর আছো? মানে কাদের কার মাযহাবে আছে তোমরা? না, আমরা বলি না যে আমরা অমুক মাযহাবের উপর আছি। বলে তুমি কি এই মিল্লাতের উপর করবে? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লা বাল আনা আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি আল্লাহ রাসূলের মিল্লাতের উপর আছি, এই সমস্ত মানুষের দিকে সম্পৃক্ত আমি নিজেকে করি না। বুঝতে পেরেছেন? যতক্ষণ পর্যন্ত মুসলিম উম্মাহ এই সেন্সটুকু গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের মধ্যে বিভক্তি থেকেই যাবে। এই যে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ব্যক্তি, এর দিকে সম্পর্ক করার কি নেই? সুযোগ ইসলামের মধ্যে নেই, ইসলামের মধ্যে এই সুযোগ নেই। এই বিষয়ে জানতে হবে। এখানেই ইফতিরাকের সূত্র, এখানেই হচ্ছে বিভেদ বিচ্ছিন্নতার কি সূত্র, ফেরকাবন্দির সূত্র। এই জন্য এই ফেরকাবন্দিকে কি করা হয়েছে? কঠিনভাবে নিষেধ করেছেন। এই ফেরকাবন্দিকে কঠিনভাবে নিষেধ করেছেন। আসুন আমরা কয়েকটা পয়েন্টে, এখানে অনেকগুলো দলিল রয়েছে, অনেক দীর্ঘ একটি আলোচনা রয়েছে, অত বেশি হয়তো বলবো না। 1 নম্বর যে পয়েন্টটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ইসলামী শরীয়তের মধ্যে বিভিন্ন দল এবং উপদল, গোষ্ঠী এবং সম্প্রদায় তৈরি করা, এই কাজটি হারাম। কারণ আপনি ইসলাম তো পরিপূর্ণ দ্বীনই, তো আবার আপনি ইসলামের মধ্যে কি সেখানে নতুন করে আবিষ্কার করতেছেন? এখন আমাদের মধ্যে এই যে বিভিন্ন দলাদলি তৈরি হয়েছে, এই দলাদলিগুলো এমন ভয়ঙ্কর দিকে আমাদেরকে নিয়ে গেছে, কোরআন এবং হাদিসের মধ্যে এটাকে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। সর্বমোট 10টি দলিল রয়েছে, তাহলে আমাদের অনেক সময় লাগবে, কিন্তু আমি কয়েকটি পয়েন্টে কথা বলবো। অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে। প্রথম কথা হচ্ছে, কোরআন এবং হাদিসের বক্তব্য দ্বারা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। ইখতিলাফ এবং ফিরকাবন্দি থেকে মুসলিম উম্মাহকে দূরে থাকতে বলা হয়েছে, এবং ইখতিলাফ ফিরকাবন্দিকে পরিপূর্ণরূপে হারাম করে দেওয়া হয়েছে। সূরা আল ইমরান 103 নম্বর আয়াতের মধ্যে আপনারা দেখবেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই আয়াত সবাই দলিল। অনেকে আছে যে ঐক্যের কথা বলেন, আসলে ঐক্য করি, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে আসো আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো শক্তিশালীভাবে, ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পর কি হয় না, ফিরকাবন্দিতে লিপ্ত হইও না। সবাই এটা দিয়ে দলিল দিবেন যে আসেন আমরা ঐক্য হই। মানে কি ঐক্য হবেন? বলছে আমাদের দলে চলে আসেন সবাই। বুঝতে পেরেছেন? ঐক্য হলেন কোত্থেকে? ঐক্য তো হতে পারলেন না। ঐক্যে যে আহ্বান করলেন, ঐক্যের আহ্বান করার আগে আপনি যত দলের ব্যানার আছে সবগুলো ব্যানার নামাইতে হবে। কথাটা বুঝাতে পারলাম কিনা? এগুলো ব্যানার রেখে দিয়ে বুঝলেন, দলের আমির থেকে গিয়ে
আপনি ঐক্য করতে পারবেন না। ঐক্য হবে ইসলামের উপর। ঐক্য হবে কিসের উপর? ইসলামের উপর। আপনি ঐক্যটাকে নিয়ে গেছেন আপনার মন মতো মানে একটা বিষয়ের উপর। ফলে এখানে একটা জটিল দিক তৈরি হয়েছে, এখানে একটা জটিল মানে সমস্যা তৈরি হয়েছে। যাই হোক, অনেকগুলো আয়াত এখানে, সর্বমোট 10-20টি আয়াত রয়েছে, যেগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকতে নির্দেশ দিয়েছেন, এটা ওয়াজিব। আর বিচ্ছিন্নতাকে পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। 2 নম্বর হচ্ছে হাদিস। অসংখ্য হাদিসের দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাহকে জামাতবদ্ধ এবং মুসলিম জামাতুল মুসলিমিন, মুসলমানদের সম্মিলিত যেই ঐক্য রয়েছে সবাইকে নিয়ে যে জামাত, এই জামাতের অর্থ হচ্ছে সব মুসলিম এক, এই অর্থ, বুঝতে পেরেছেন? এর অর্থ এই নয় যে মানে সুনির্দিষ্ট কোনো গ্রুপ করলে তো আর জামাতুল মুসলিমিন থাকলেন না, বুঝতে পেরেছেন? এই জামাতুল মুসলিমিনের সাথে থাকতে হবে মুসলমানদেরকে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান। আল্লাহ তাআলা তোমাদের জন্য 3টি জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট চিত্তে তোমাদের জন্য পছন্দ করেছেন। ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান, 3টি বিষয়কে আল্লাহ তাআলা তোমাদের জন্য অপছন্দ করেছেন। ফায়ারদা লাকুম, তোমাদের জন্য আল্লাহ তাআলা পছন্দ করেছেন আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ রাব্বুল আলামিনের রুজুকে তোমরা শক্তিশালীভাবে আঁকড়ে ধরবে। ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হবে না। একেবারে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। ওয়া ইয়াকরাহু লাকুম, তোমাদের জন্য অপছন্দ করেছেন কিল ও কাল, কিল ওয়া কাল, তর্ক বিতর্ক করা, বিতণ্ডায় বিতর্কে লিপ্ত হওয়া, অপ্রয়োজনীয় বিতর্ক বিতণ্ডা লিপ্ত হওয়া মুসলমানদের ইসলামী চেতনার পরিপন্থী। খুব ভালো করে খেয়াল করে, আল্লাহ তাআলা পছন্দ করেছেন। 2 হচ্ছে ওয়া কাসরাতুস সুয়াল, অধিক প্রশ্ন করা। কাসরাতুস সুয়াল বলতে এখানে বোঝা হয়েছে যেখানে প্রশ্নের কোনো প্রয়োজন নেই সেখানে প্রশ্ন করা, প্রশ্ন করে একটা কি তোরা একটা জটিলতা তৈরি করা, বিশৃঙ্খলা তৈরি করা। অনেকে এসে আমাদের কাছে প্রশ্ন করেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে, আপনারা মানে রাগ করে না, আপনাদেরকে বলছি না, মানে অনেক আছে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে প্রশ্ন করে একটা মানে জটিল একটা অবস্থা, মানে আমাকেও ফেলে দেন, তিনিও মানুষদের মধ্যে একটা কি করেন, বিশৃঙ্খল অবস্থা তৈরি করেন। এটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন। এরপরে হচ্ছে ওয়া ইদাআতিল মাল, এবং সম্পদ ইচ্ছাকৃতভাবে নষ্ট করা, ইচ্ছাকৃতভাবে সম্পদ নষ্ট করাকে আল্লাহ তাআলা অপছন্দ করেছেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ তার সহিহ, হাদিস নম্বর 3236, হাদিস নম্বর 3236। এরপরে যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে, দ্বিতীয় দলিল হচ্ছে ইসলাম আগে থেকেই সতর্ক করে দিয়েছে যে মুসলিম উম্মার মধ্যে ফেরকাবন্দি হবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কিনা? জানিয়েছেন। এই জন্য আগে থেকে সতর্ক করেছে যাতে করে এই ফেরকাবন্দি থেকে আমরা কি করতে পারি, বাঁচতে পারি। ফেরকাবন্দিকে তিরস্কার করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ফেরকাবন্দি থেকে যাতে করে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশ করেছেন। এটা হলো 3 নম্বর দলিল। হাদিসগুলো আমরা আর এখানে বলবো না। 4 নম্বর দলিল হচ্ছে ইসলাম যাতে করে আমরা সামগ্রিকভাবে কাজ করতে পারি, এই জন্য পরস্পরকে সহযোগিতা করা এবং একজন আরেকজনকে ভাই হিসেবে গ্রহণ করার জন্য, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য কি করেছে, উদ্বুদ্ধ করেছে। এখন যদি আপনি ফেরকাবন্দি হন তাহলে আর তাকে আপনি ভাই হিসেবে গ্রহণ করতে পারবেন কিনা? বলেন না, ইনি তো আমাদের দলের লোক না। এখন এটাই হচ্ছে, যদি আপনার গ্রুপের লোক হয় বলছে আমাদের দিনী ভাই, মানে আমাদের দলের লোক। আর যদি আপনার গ্রুপের না হয় তাহলে আপনি বলছেন না উনি চিনি, নাকে চিনি, কিন্তু মানে মনে হচ্ছে যেন আপনি চিনেন বা চিনেন না। ভাবসাবটা এমন যে মানে কী কারণে জানি আপনার সাথে তার একটা দূরত্বটা কিচ্ছু না, দুটো হচ্ছে ফেরকাবন্দি। দূরত্বটা কি? ওই দল অথবা উপদল যে তৈরি করেছেন, এই কারণেই ফেরকাবন্দিটা আপনাকে কি করেছে, আলাদা করে নিয়েছে। খুব ভয়ঙ্কর বিষয়, খুব ভয়ঙ্কর বিষয়। এগুলো থেকে ইসলাম আমাদেরকে বাঁচার জন্য নির্দেশ দিয়েছে। এরপরে যেটা সেটা হলো মুসলমানদের ওয়ালা এবং বারা এর মূলনীতি নির্দিষ্ট করে দিয়েছে। সুবহানাল্লাহ, আশ্চর্য হবেন, কোরআনে কারীমের মৌলিক যত বক্তব্য রয়েছে তার মধ্যে
ওয়ালা এবং বারা, কার সাথে আপনার বন্ধুত্ব ভালোবাসার সম্পর্ক হবে আর কার সাথে আপনার সম্পর্ক ভালো সম্পর্ক হবে না, সম্পর্ক তার সাথে আপনার ঘৃণা এবং দূরবর্তী সম্পর্ক হবে, বিচ্ছিন্নতা আপনার জন্য অপরিহার্য হয়ে যাবে, এটা কোরআন স্পষ্ট করে দিয়েছে। আর এই কথাটুকু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল ফাতিহার মধ্যে বলে দিয়েছেন, যাতে পুরো কোরআন পড়ার দরকার নেই। মুসলিম উম্মার এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি সূরা ফাতিহা জানে না, আছে কিনা? মুসলমানই হতে পারবে না, সূরা ফাতিহা জানে তো মুসলমানই হতে পারবে না। সকল মুসলিম থাকতে পারে, নিজেকে পরিচয় দেয় এরকম আর থাকতে পারে। সূরা ফাতিহার মধ্যে এই কথা বলে দিয়েছেন, কাদের সাথে আপনার সম্পর্ক হবে, কাদের সাথে আপনার সম্পর্ক হবে না। এটা এই জন্য বলে দিয়েছে যাতে করে আপনি মানে সম্পর্কের ক্ষেত্রে সত্যিকার মূলনীতি বুঝে ঈমানদার ব্যক্তিদের সাথে আপনার বন্ধুত্ব এবং ভালোবাসা হবে, আর ঈমানের বাহিরে যারা রয়েছে তাদের সাথে আপনার বন্ধুত্ব ভালোবাসা হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং ঈমানদারদের সাথে আপনার বিদ্বেষ যদি তৈরি হয়ে যায়, তাহলে আপনি মূলনীতি থেকে কি হচ্ছেন, কথাটা বুঝাতে পারলাম কিনা, মূলনীতি থেকে সরে গেছেন। যতক্ষণ পর্যন্ত তাদের কাছে ঈমানের বিষয়টি প্রমাণিত হবে, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে আপনি বিচ্ছিন্নতার পথ কি করতে পারবেন না, অনুসরণ করতে পারবেন না। এরপরে ইসলামের নির্দেশনা হচ্ছে সালেফদের মানহাজ এবং সুন্নাহকে আঁকড়ে ধরার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশ করেছেন। অনেকগুলো বক্তব্য এখানে রয়েছে, যাতে করে আমরা সুন্নাহকে শক্তিশালীভাবে আঁকড়ে ধরতে পারি। শুধু একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে পড়ে শোনাবো। এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক ডাকে লেখাতেন। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসার পর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে পড়তে অথবা লিখতে জানতেন, এটা প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে পড়তে পারতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে পারতেন, লিখতেও পারতেন। ওহী আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করতে পারতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সোজা একটা সরল একটা রেখা টান দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছে, ডায়াগ্রাম করে দেখাচ্ছেন উম্মাহ, যাতে করে মানে সাধারণ পাবলিকও বুঝতে পেরেছেন। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেই তো হতো, মানে প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তালানা খাত্তান, একটা সরল আঁক দিলেন। তারপরে সুম্মা ক্বালা হাযা সাবিলুল্লাহ, তারপর বললেন, তোমরা যে কোরআনের মধ্যে দেখছো যে সাবিলুল্লাহ ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটাই হচ্ছে আমার সহজ সরল রাস্তা, এটারই অনুসরণ করো। এটা হচ্ছে সাবিলুল্লাহ, আল্লাহর রাস্তা, সোজা। সুতরাং যেখানে গিয়ে দেখবেন যে একটু গোপন চলতেছে, মনে করবেন যে এখানে কি আছে, হ্যাঁ, তিনজনকে আলাদা করে নিয়ে যদি মনে করেন যে আলাদা গ্রুপ করতেছে, একেবারে নিশ্চিত হয়ে যান যে এটা সাবিল হতে পারে না। সাবিল হলে যে সোজা রাস্তা হবে, সোজা রাস্তা বড় রাস্তা হবে, বুঝতে পেরেছেন? ইসলামের রাস্তা হচ্ছে এইভাবে উন্মুক্ত রাস্তা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এঁকে দিয়েছেন, এটা কোন কারো ব্যক্তিগত বক্তব্য নয়। তারপরে সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে এবং বাম দিকে অনেকগুলো সাইডে আঁক দিলেন। খাত্তা খুতুতান, ডানে এবং বামে অনেকগুলো আঁক দিলেন। সুম্মা কাল, তারপর বললেন, হাযিহি সুবুল, এগুলো হচ্ছে অনেক রাস্তা। কাল ইয়াজিদ, বর্ণনাকারী ইয়াজিদ বলতেছেন, সুবুলুন মুতাফাররিকা, অনেক বিচ্ছিন্ন রাস্তা, মানে এই মেইন রাস্তা থেকে সাইডে ডানে এবং বামে চলে গেছে, ডানে বামে চলে গিয়েছে। ওয়া আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, এই প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে একজন করে শয়তান আছে। এই শয়তান কিন্তু মানে শর্ত নয় যে এটা জিন শয়তান, বুঝতে পেরেছেন? এই শয়তান কিন্তু মানুষ শয়তান। এই শয়তান কোন শয়তান? মানুষ শয়তান। ওয়া আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, প্রত্যেক রাস্তার মধ্যে শয়তান রয়েছে। কি করে? ইয়াদউ ইলাইহি, এই রাস্তার দিকে তোমাদেরকে ডাকবে। একটু ডান দিকে অথবা একটু বাম দিকে আপনাকে নিতে পারলেই তার কাজ শেষ, কারণ আপনি আর আপনার সোজা যেতে পারবেন না, আপনি আর কি করতে পারবেন, সোজা যেতে পারবেন না। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণনা করেছেন 3928। ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহ তাআলা ইবানাতুল কুবরার মধ্যে বর্ণনা করেছেন হাদিস নম্বর 133। হাকিম মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন 3199। হাদিসটিকে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের মধ্যে 166 নম্বর হাদিস সহিহ বলেছেন।
এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি আমাদেরকে কি করেছেন, সতর্ক করেছেন, কত বেশি সতর্ক করেছেন। বন্ধুগণ, এখানে শুধুমাত্র দলিল আলোচনা করলাম। কি আলোচনা করলাম? দলিল আলোচনা করলাম। এবার আমরা যাব যে এই যে মূলনীতি, এই মূলনীতির মধ্যে তিনি এদিকে ইঙ্গিত করেছেন যে মুসলিম উম্মার ইফতিরাকের মাধ্যমে বিভিন্ন দল উপদল তৈরি হয়েছে। আর এই যে দল উপদলগুলো বের হয়ে আসছে, বিভিন্ন দল উপদল তৈরি হয়ে আসছে, দলগুলো এক পর্যায়ের নয়। এবার আমি অনেক সূক্ষ্ম এবং জটিল কথা বলবো। সমস্ত মুসলিম উম্মার বর্তমানে যেসব দল উপদল রয়েছে, বিভক্তি আছে, সেগুলো দলগুলোর প্রকারভেদ আপনাদের কাছে আলোচনা করব। এক প্রকারের দল নয়। প্রথম দল হচ্ছে এরা, কিছু দল আছে রাজনৈতিক দল, এটাকে বলা হয় আল আহজাব সিয়াসিয়া, রাজনৈতিক দল। রাজনৈতিক দলের টার্গেট হচ্ছে মানে রাষ্ট্রীয় ক্ষমতার বিষয়গুলো। এটা আমাদের এই আলোচ্য বিষয়ের সাথে কোনো সম্পর্ক নেই। কথা কি বুঝতে পেরেছেন? রাজনৈতিক দলে যদি কোনো হারাম কাজ না থাকে, তাহলে আপনি সেই দলে গেলে আপনাকে ইসলাম কি করবে না, ইসলাম বাধা দিবে না। কিন্তু প্রকাশ্যে কোনো হারাম কাজের মধ্যে যদি আপনি যান, তাহলে এটা আপনার জন্য জায়েজ নেই। ক্লিয়ার কথা। রাজনৈতিক দল নিয়ে এখানে আমাদের আলোচনাই নেই, কারণ সমাজের মধ্যে রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হলো শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা কীভাবে দখল করবে, গদি চেয়ার নিয়ে টানাটানি আর কি, যেটাকে খুব সংক্ষেপ ভাষায় বলতে গেলে চেয়ার নিয়ে টানাটানি, বুঝলেন? এই চেয়ারের মধ্যে কে বসবে, এটা হলো উদ্দেশ্য। রাজনৈতিক দল নিয়ে আমাদের আলোচনা নেই। দ্বিতীয় দল হচ্ছে আল আহজাব আল আকাদিয়া, আকীদাগত বিভিন্ন দল। এরা রাজনৈতিক দল নয়, আকীদার বিভিন্ন গ্রুপ, ফেরকা। এরা সবাই যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূল মানদণ্ডের সাথে যাদের সম্পর্ক নেই, এরা সবাই ফিরকায়ে বাতিলা, বাতিল ফিরকা। বুঝতে পেরেছেন? মুতাজিলাদের কথা বলেন, আগের যুগ থেকে বলে আসতেছি, জাহমিয়াদের কথা বলেন, এরা আকীদাগত ফিরকা। শিয়া রাফিজিদের কথা বলেন, মুরজিয়াদের কথা বলেন, এগুলো আকীদাগত ফিরকা। এরা সবাই আকীদাগত ফিরকা, এবং এগুলো সবগুলোই ফিরকা বাতিলা, বাতিল ফিরকা। আকীদার কারণে এগুলো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আকীদার কারণে এগুলো কি হয়েছে? বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যেমন কাদিয়ানি, এটা আকীদাগত ফিরকা। তারা আকীদাগত বিচ্যুতির কারণে কি হয়েছে? আলাদা হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শেষ নবী এবং রাসূল হিসেবে বিশ্বাস করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয় না। এই জন্য এটা আকীদাগত ফিরকা। এরা সবাই বাতিল, এরা সবাই বাতিল, কোনো সন্দেহ নেই। তৃতীয় আরেকটি দল আছে। তৃতীয় আরেকটি দল হচ্ছে আল আহজাব আদ-দাওয়িয়া, দাওয়াতি দল। খুব ভালো করে খেয়াল করুন, দাওয়াতি দল রয়েছে। এই দলগুলোর কাজ হচ্ছে, এগুলো তৈরি হয়েছে দাওয়াতের যে কাজগুলো আছে এই কাজগুলোকে আঞ্জাম দেওয়ার জন্য, দাওয়াতের যে কাজগুলো আছে এগুলোকে শৃঙ্খলার সাথে আদায় করার জন্য। এরকম কিছু দল আমাদের সমাজের মধ্যে এখন তৈরি হয়েছে। এই যে দলগুলো রয়েছে, এই দলের মধ্যে কিছু হক, কিছু বাতিল আছে। কিছু আছে হক, কিছু আছে কি বাতিল। হক এবং বাতিলের মানদণ্ড হচ্ছে এখানে, যদি এই দলের মধ্যে ওই ওয়ালা এবং বারা, মানে আপনি এই দলের জন্যই করবেন যাই করবেন, আর দলের বিপক্ষে গেলেই তার সাথে আপনার বিরোধ তৈরি হয়ে যাবে, সংঘাত, শত্রুতা তৈরি হবে, তাহলে এটা বাতিল হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আর যদি মনে করেন যে মসজিদে সিদ্দিকের মতো দাওয়াতি কাজ করতেছে, মসজিদের মধ্যে দাওয়াতি কাজ করতেছে, এই মসজিদ হওয়ার অর্থ এই নয় যে পাশে যে মসজিদ আছে এই মসজিদের বিরোধিতা করতেছে। কথা বুঝাতে পারলাম কিনা? দুইটাই মসজিদ, দুইটাই আল্লাহর কথা, দ্বীনের কথা মানুষের কাছে পৌঁছাচ্ছে। এই ধরনের যদি দাওয়াতের উদ্দেশ্য হয় তাকে, তাহলে নিঃসন্দেহে এটি গ্রহণযোগ্য হবে, নিঃসন্দেহে এটি গ্রহণযোগ্য হবে। এবার আসুন, এখানে একটি মিসগাইড বক্তব্য রয়েছে, সেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস, আস-সালাফিয়্যা,
এই নামে এখন অনেক বক্তব্য মানুষের কাছে শোনা যায়। মনে করে সালাফি, লোকটা সালাফি, তিনি নিজে জানা সালাফি কি জিনিস, তাকে কি করে দিচ্ছে। এটা হলো টেগ লাগিয়ে দেওয়ার জন্য, গ্রুপিং করার জন্য। এই যে শব্দগুলো আমি বললাম, সালাফিয়া বা সালাফি, আহলুল হাদিস এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এইগুলো লাইসাত বিহিজব, এটা কোনো দল নয়, এটা কোনো দল নয়, এটা কি নয়, এটা দল নয়। ওয়ালা ফিরকা, এটা কোনো ফিরকাও নয়, ফিরকা নয়। এই জন্য যেহেতু এদের কোনো আলাদা কোনো আকীদা নেই, ইসলামের মূল বক্তব্যের সাথে এদের কোনো কি আলাদা বক্তব্য নেই, এটা কোনো ফিরকাও নয়। এদের কাজ কি? এরা হচ্ছে, এদের কাজ হলো আদ-দাওয়া ইলাল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ। এরা কিতাব এবং সুন্নাহর দিকে মানুষদেরকে আহ্বান করে। শুধু এদের কাজ হচ্ছে কিতাব এবং সুন্নাহর দিকে মানুষদেরকে আহ্বান করে। এখন হয়তো কেউ প্রশ্ন করতে পারে যে এরা দল নয় কিভাবে? দলিল কি? দলিল হচ্ছে, দলের জন্য এক নম্বর হচ্ছে, যদি দল হয় তাহলে দলের একটা বাইআত থাকবে। যদি এদের মধ্যে বাইআত থাকে তাহলে এটা দল হয়ে যাবে। সালাফিদের পৃথিবীর কোথাও সালাফিদের কোনো বাইআত নেই, সালাফদের বাইআত নেই, বুঝতে পেরেছেন? বাইআত সালাফিদের কাছে নেই। আপনি আসলেন, মুরিদ হয়ে গেলেন, আমার কাছে এরকম ঘটনা ঘটছে কিনা এখানে কোনো দিন হয় নাই, বুঝতে পেরেছেন? বাইআত নেই, এটা হলো এক নম্বর দলিল। দুই নম্বর দলিল হচ্ছে এদের সুনির্দিষ্ট কোনো ইমাম নেই যার দিকে তারা নিজেদেরকে সম্পৃক্ত করে যে আমাদের ইমাম হচ্ছে অমুক, না, বুঝলেন? যেমন যদি আপনি মাযহাবের কথা বলেন, মাযহাবের ইমাম, হানাফি মাযহাবের ইমাম হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, শাফি মাযহাবের ইমাম হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। তাহলে প্রত্যেকটা ইমাম রয়েছে, বুঝতে পেরেছেন? কিন্তু এই চিন্তাধারার তত কোনো ইমাম নির্দিষ্ট নেই। এরা কোরআন এবং হাদিস হচ্ছে তাদের মূল ইমাম, কোরআন এবং সুন্নাহ হচ্ছে তাদের কি মূল ইমাম, এবং এই ইমামের উপর আহলুল ইলম যে বক্তব্য দিয়ে থাকে এটাকে মানুষ তারা গ্রহণ করে। কতক্ষণ বাকি আছে সময়? আর মাত্র 5 মিনিট। আচ্ছা, 3 নম্বর হচ্ছে এদের, 2 নম্বর হচ্ছে তাদের কোনো ইমাম নেই। এরপরে 3 নম্বর হচ্ছে যে তাদের সুনির্দিষ্ট কোনো আকীদা অথবা চিন্তাধারা নেই কিতাব এবং সুন্নাহ ছাড়া। মানে তারা সুনির্দিষ্ট কোনো বক্তব্য, আলাদা কোনো বক্তব্য দেয় না কিতাব এবং সুন্নাহর বক্তব্য ছাড়া। দেখা যায় যে অনেকেই আলাদা কিছু তালিমাত, আলাদা কিছু, যে আমাদের কিছু কথা আছে, আমাদের কিছু উসুল আছে। যেন একবার আমরা কুমিল্লাতে একটা বহসে গেলাম, বুঝতে পেরেছেন? তো মানে রিজভী গ্রুপের, আপনারা হয়তো শুনেছেন যে এক বড় মানে তাদের আলেম আর কি, সে আলী আকবর রিজভী নামে ছিল, মারা গিয়েছে। সে সম্ভবত 1 বছর বা 2 বছর আগে মারা গিয়েছে। তো এই লোক এই তবলিগ যারা করে থাকে তাদের সাথে কি করতেছে, মানে বহস করতেছে। তবলিগওয়ালাদেরকে তারা কাফের মনে করে, ঘোষণা করছে তারা কাফের, বলছে কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে দেয় কাফের। তবলিগের উসুল হচ্ছে কয়টি জানেন কিনা? 6টা উসুল না, 6টা মূলনীতি। ইসলামের মূলনীতি হচ্ছে, ইসলামের ভিত্তি হচ্ছে কয়টি? 5টি। তা তাদের যখন বহস করতে আসে তখন তাকে জিজ্ঞেস করলে আপনাদের উসুল কয়টি? বলছে 6টি। বলে ইসলামের মানে বেনা কয়টি? বলছে 5টি। তাহলে আপনি কি মুসলিম না কাফের? আপনি নিজেই বলেন। বুঝতে পারলেন? এই কথা এই জন্য বললাম যে আলাদা তালিমাত, খুব ভালো করে খেয়াল করেন, আলাদা কোনো মানে এজেন্ডা এর মধ্যে যোগ করে না। সেলফি সালিহিনগণ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহগণ এই জন্য আলাদা কোনো এজেন্ডা তৈরি করে দিবে না, বুঝতে পেরেছেন? আলাদা এজেন্ডা তৈরি করলে আপনি এই ধরনের একটা বিভাগে পড়ে যাবেন, যে এই যে বিভাগে নিজেই বলবো যে ঠিক আছে আমি তো মুসলিমের গঠিতে নেই, কারণ ইসলামের কোরআন হাদিসের মধ্যে ইসলামের ভিত্তি হচ্ছে কয়টি? 5টি, আর আপনি বলতেছেন 6টি। তাহলে তো আপনি একটা, এটা হলো একটা উদাহরণ দিচ্ছি। এটা কিন্তু মানে এই কথাটা মানে তার এই বক্তব্য যে সঠিক আমি এটা উদ্দেশ্য নয়। এই আলাদা কোনো এজেন্ডা নেই, এটা খেয়াল রাখতে হবে কিতাব এবং সুন্নাহ ছাড়া। 4 নম্বর হচ্ছে আহলুল হাদিস অথবা সালাফি বলতে তাদের কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কারো জন্য কোনো তাআসসুব, কারো জন্য কোনো ধরনের গোড়ামি নেই, কোনো ব্যক্তির জন্য কোনো গোড়ামি নেই,
কোনো ইমামের জন্য কোনো গোলামি নেই, কোনো গ্রুপের জন্য কোনো গোলামি নেই। বুঝতে পেরেছে? এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে তারা সালাফি হবে। আর এই বৈশিষ্ট্য যদি তাদের না থাকে তাহলে তারা কি হবে না? সালাফি হবে না। এই বৈশিষ্ট্যগুলো ফলে আমরা দেখতে পেয়েছি যে সালফে সালেহিনদের এই মানহাজ মানে যখন অনুসরণ করেছেন তখন এই দাওয়াতকে মানে মানুষের কাছে তুলে ধরার জন্য সলফগণ তাদের দাওয়াতকে তারা এইভাবে দিয়েছেন। তাদের মূল দাওয়াতের বিষয় ছিল তারা লোকদেরকে তাওহীদুল উবুদিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে যে তাওহীদ রয়েছে তাওহীদের দিকে আহ্বান করবে। কারণ আপনি যদি ইবাদতের ক্ষেত্রে সত্যিকার তাওহীদ প্রতিষ্ঠা করতে না পারেন, আপনি শুধুমাত্র আল্লাহকে স্বীকার করলেই কি হয়ে যাবেন না? তাওহীদবাদী হয়ে যাবেন না, মুওয়াহিদ হতে পারবেন না। এটা হচ্ছে প্রথম দাওয়াত। দ্বিতীয় হচ্ছে এই কারণে সালাফদের দাওয়াতের মধ্যে তারা সকল প্রকার বেদাতি উসিলা জাস এগুলোকে তারা মানুষদেরকে এগুলো থেকে বিরত রাখার জন্য চেষ্টা করে। কারণ এই উসিলা ধরে ধরে আসতে করে কি নিজেই উসিলার দিকে চলে যাবে। আল্লাহর দরবারে পৌঁছতে হলে উসিলা দরকার। উসিলা ধরে তার দরবারে চলে গিয়েছে, আল্লাহর দরবারে আর যায় নাই। বুঝতে পেরেছেন? কোথায় চলে গিয়েছে? ওই যাকে উসিলা ধরেছেন তার দরবারে চলে গিয়েছে, আল্লাহর দরবারে আর পৌঁছতে পারলো না। এই জন্য সকল প্রকার হারাম উসিলাকে, সকল প্রকার বিদআতি উসিলাকে তারা কি করে থাকেন? কঠিনভাবে নিষেধ করে থাকেন। তারা তিনটি মসজিদ ছাড়া ইবাদতের জন্য, ফজিলতের জন্য সফরকে তারা নিষেধ করেন। এগুলো মানহাজ। বুঝতে পেরেছেন? মানহাজ, এই দাওয়াতের মানহাজ। এবং তিনটি মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোর কথা উল্লেখ করেছেন, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, ফজিলত এবং ইবাদতের শ্রেষ্ঠত্বের জন্য শুধুমাত্র এই তিনটি মসজিদে আপনি সফর করার বৈধতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এরপরে তাদের আরেকটি দাওয়াত হচ্ছে কবরের উপর বাতি জ্বালানো, কবরের মধ্যে মশারি টাঙ্গানো, কবরের মধ্যে গিলাপ লাগানো, কবরের মধ্যে আলোকসজ্জা করা। কবর কেন্দ্রিক যত ইবাদত আছে এগুলোকে সালাফদের মানহাজের মধ্যে গর্হিত নিষিদ্ধ কাজ। এই জন্য সালফে সালেহিনগণ এগুলোকে কি করেছেন? কারণ এই উম্মার ইবাদতের মধ্যে সবচেয়ে বিচ্যুতির দিক হচ্ছে এগুলো। বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে সবচেয়ে বিচ্যুতির দিক। এই জন্য সালফে সালেহিনগণ এগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাত, আল্লাহ তাআলার যে সুন্দর সুন্দর নামগুলো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, এগুলোকে তারা হুবহু আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন সেভাবেই কি করেছেন? মেনে নেন, সেভাবেই সাব্যস্ত করেন। মানে এমন ব্যাপারটা এমন হয়েছে যে একজন আমাকে জিজ্ঞেস করলো যে সাইফুল্লাহ ভাই আপনার পরিচয় দেন, তো আমি আমার পরিচয় দিলাম। আমি কি গেলাম? আমার পরিচয় দিলাম। পাশের থেকে উনি দাঁড়িয়ে বলে যে এই যে সাইফুল্লাহ ভাই যে উনার পরিচয় দিয়েছে, উনার পরিচয় ঠিক হয় নাই, উনার পরিচয় হচ্ছে এটি। চলবে কিনা এটা? আমার পরিচয় আমি দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তার পরিচয় করে দিয়েছেন। এখন আপনি আর আমি এসে আল্লাহ তাআলাকে বলতেছি না এই পরিচয়টা মানে আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এখানে রূপক, নাউযুবিল্লাহি মিন যালিক, রূপকতার আশ্রয় গ্রহণ করেছেন। মাআযাল্লাহ, মাআযাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই এই বক্তব্য থেকে। বুঝলি, এটা ভয়ঙ্কর বিপদ। আপনি কিভাবে জানলেন যে আল্লাহ তাআলা এখানে রূপকতার আশ্রয় নিয়েছে? কে আপনাকে বলেছে? এর অর্থ হচ্ছে আপনি আল্লাহর কোরআনকে আপনি কি করবেন? আপনার মন মতো, কাহিস মতো পরিবর্তন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের জাতের ক্ষেত্রে, সিফাতের ক্ষেত্রে এগুলো সম্ভব নয়। এই জন্য সালাফগণ এই বক্তব্যগুলোকে খুবই স্ট্রেংথলি, শক্তিশালীভাবে কি করতেন? লোকদের কাছে পেশ করতেন। এটা হলো 5 নম্বর। 7 নম্বর হচ্ছে ইবাদত, কর্মনীতি এবং দাওয়াতের ক্ষেত্রে যত প্রকার বেদাত আছে এই বেদাতের ব্যাপারে সালাফগণ কখনো আপোষ করতেন না। বেদাতের কোনো সুযোগ নেই। কারণ যদি বেদাত মানে আপোষ করতে থাকেন তাহলে আপনার মানে আসল বাদ দিয়ে বেদাত দিয়ে ভরপুর হয়ে যাবে। এখন আপনি দেখেন না, একটা ইবাদতের মধ্যে আপনি দেখেন যে কতগুলো বেদাত এসে কি করেছে? এই ইবাদতকে আক্রমণ করেছে। এক ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি দেখেন যে এক ওয়াক্ত সালাতের মধ্যে কতগুলো বেদাত ঢুকে গিয়েছে, আপনার ইবাদতটা পরিপূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে। এটা হলো 6 নম্বর। 7 নম্বর হচ্ছে সালফে সালেহিনগণ আরেকটি গুরুত্বপূর্ণ তাদের কাজ হচ্ছে তারা মানুষদেরকে, যাতে করে মানুষ উপকৃত হতে পারে, মানুষদেরকে উপকারী জ্ঞান দিতেন।
মানুষদেরকে অপ্রয়োজনীয় জ্ঞান দিয়ে মানুষকে সমৃদ্ধ করার কোনো দরকার নেই। অপ্রয়োজনীয় জ্ঞান দিয়ে কারা? সেটা হচ্ছে নিজেকে জ্ঞানী সাব্যস্ত করার জন্য যারা চেষ্টা করে। আপনি এই যে তফসির মাহফিল নাম দিয়ে, ওয়াজ মাহফিল নাম দিয়ে, ইসলামী সম্মেলন নাম দিয়ে, ইসলামী জলসা নাম দিয়ে কি সব কথা আলোচনা করে, কি সব বক্তব্য দিয়ে যাচ্ছে, এগুলোর সাথে সেলফি সালিনের বক্তব্যের কোনো সম্পর্ক নেই। যেটা তার জন্য উপকারী সেটাই তাকে দিতে হবে। আপনার অসুস্থতা আছে, পেটে ব্যথার ওষুধ দিতে হবে আপনাকে। আমি যদি অন্য কোনো কথা বলে, অন্য কোনো ওষুধ দিই, আপনার তো কোনো লাভ নেই। ওই যে খান, আপনার ভালো হবে, কিন্তু কি ভালো হবে? ভালো হবে তো আপনার দরকার যেটা, আপনাকে সেটা দিতে হবে। এই জন্য সলফে সালিহিনগণ যখন চিকিৎসা করতেন, তখন তাদের চিকিৎসা পদ্ধতি ছিল একভাবেই, সেটা হলো তারা এইভাবেই গুরুত্ব দিতেন। একেবারে সর্বশেষ বক্তব্যে চলে এসেছি, সময় শেষ হয়ে গিয়েছে। সেটা হলো সাহাবায়ে কেরামগণ ইখতিলাফকে এত ভয় করতেন যে ইখতিলাফের কারণে কেউ যদি নিজের ইজতিহাদি বিষয় থাকে, মানে কোনো বিষয়ে যদি মতপার্থক্য রয়েছে থাকে, সেই নিজের বক্তব্যটাও তারা কি করতেন? এই বক্তব্য অনেক ক্ষেত্রে ছেড়ে দিতেন, যাতে করে ইখতিলাফ না হয় থাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিনাতে হজের সময় কসর করাকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মনে করতেন, এবং মনে করতেন যে হাজী সাহেবগণ কসর করবেই। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা মনে করতেন যে না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা মনে করেছেন, তার ইজতিহাদ ছিল যে যেহেতু আমি মক্কার অধিবাসী, মক্কাতে আমার বাড়ি রয়েছে, আমি মক্কার অধিবাসী, আমি এখানে মুসাফির নই, আমি এখানে কসর করব না। এটা ওসমান রাদিয়াল্লাহুর সাথে খেলাফ হয়েছে। কার সাথে? ওসমান রাদিয়াল্লাহুর সাথে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওসমান রাদিয়াল্লাহুর পেছনে সালাত আদায় করেছেন, কসর করেন নাই। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করা হলো যে কি ব্যাপার, আপনি তো বলেন যে কসর করা যাবে না। খুব ভালো করে খেয়াল করেন, ইজতিহাদি মাসআলা। আপনি তো বলেন যে কসর করা যাবে না, তারপরে দেখি যে আপনি কসর করতেছেন, আপনি তো কিছু বলতেছেন না। তখন ওসমান রাদিয়াল্লাহু, ইয়া বুনাই আল খিলাফু শাররুন, হে বৎস জেনে রাখো, আল খিলাফু শাররুন, বিপরীত করা এটা অত্যন্ত খারাপ কাজ, ক্ষতিকর। সুতরাং এই বিরোধিতার কোনো প্রয়োজন নেই। আমি যে বক্তব্য দিচ্ছি এটা আমার কাছে সহিহ, কিন্তু এখানে বিরোধ করার সুযোগ নেই। কিছু কিছু বিষয় রয়েছে যেগুলোর মধ্যে বিরোধ মুসলিম উম্মাহকে হয়তো বড় ধরনের কি হতে পারে, ক্ষতির দিকে ঠেলে দিতে পারে। এই জন্য সাহাবায়ে কেরামগণের অনেক উদাহরণ রয়েছে। আমাদের হাতে সময় শেষ হয়ে গিয়েছে, আমরা সেদিকে বলতে পারলাম না। সাহাবায়ে কেরামগণ এটাকে অপছন্দ করতেন। এই কারণে শেখ হাফেজাহুল্লাহ তাআলা শেষের দিকে একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যটা হচ্ছে এই যে ইজা কানা ইনদাল মুসলিম আরা ও ইজতিহাদাত, কোনো মুসলিম ব্যক্তির কাছে, কোনো আলেমের কাছে, কোনো ভালো জ্ঞানীর কাছে যদি তার কিছু দৃষ্টিভঙ্গি থাকে, তার কিছু বক্তব্য থাকে, তার কিছু আলাদা ইজতিহাদ থাকে, ওয়া কানা ফি ইজহারিহা, আর এইগুলোকে প্রকাশ করলে লিন্নাসি তাশওয়িশুন ওয়া নিজা, মানুষের মধ্যে একটা বিচ্ছিন্নতা তৈরি হবে, মানুষের মধ্যে একটা কি হবে, ডিস্টার্ব তৈরি, মানুষ একটা এটাকে আলাদাভাবে নিয়ে যাবে, বিতর্ক তৈরি হবে। ফা ইন্নাহু লা ইউজহিরুহা, সে এটাকে প্রকাশ করবে না, সেটাকে প্রকাশ করবে, নিজে তার বক্তব্য পেশ করতে পারবে, কিন্তু এটা মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচার করবে না। এটা মূলত যাতে করে মুসলিম উম্মার যে সামগ্রিক ঐক্য রয়েছে সে ঐক্যের সাথে নিজেকে কি রাখেন, ঐক্যবদ্ধ রাখেন। আরেকটি মাসালাও তিনি এখানে আলোচনা করেছেন, যেটি আপনি দৃষ্টি আকর্ষণ করতে হয়, সেটা হচ্ছে কখনো কখনো ইজতিহাদুল ফরদ, ব্যক্তির ইজতিহাদ, আর ইজতিহাদুল জামাআহ, সমষ্টির ইজতিহাদটা বেশি গুরুত্বপূর্ণ। 50 জন আলেম একটা মাসালা দিয়েছেন, আর আপনি একজন আলেম, হয়তো আপনি অনেক বড় আলেম, কিন্তু আপনি আপনার মন মতো একটা মাসালা দিয়ে দিলেন, মানে আমি বলছি যে এটাই হক। তখন আপনাকে এখানে ইসলামের স্বার্থেও কি করতে হবে, আপনার ইজতিহাদ ঠিক আছে, আপনার ইজতিহাদ থাকবে, কিন্তু 50 জনের ইজতিহাদটা আপনাকে কি দিতে হবে, একটু মূল্যায়ন করতে হবে। এটা কিন্তু ইসলামের, এই কথা তিনি এই বক্তব্যের মধ্যে বলেছেন, এবং শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে ওই কথা বলেছেন। যখন দেখবে যে এখানে কোনো বিভেদ তৈরি হতে পারে, কোনো কারণে এখানে পরস্পরের মধ্যে ভুল বুঝাবুঝি অথবা বিশৃঙ্খলা আসতে পারে, তখন হচ্ছে এই ধরনের ফরদি ইজতিহাদ যেটা আছে, ফরদি ইজতিহাদটা নিজের কাছে রেখে দিবেন। অনেক মাসআলার মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে এই মাসআলা সঠিক নয়, তাহলে আমি এখানে সামগ্রিকভাবে আহলুল ইলমের যে ইজতিহাদ রয়েছে সেই ইজতিহাদটাকে আমি গ্রহণ করাটা উত্তম হবে, আমি গ্রহণ করা উত্তম হবে। যদি আমার একটা মাসআলার মধ্যে দ্বিমত থাকতেই পারে, একটা মাসআলার মধ্যে দ্বিমত হতে পারে। এই জন্য এই ক্ষেত্রে
আমাদের মূল করণীয় হচ্ছে যেটা, সেটা হলো বন্ধুগণ, এই দলাদলি করতেছে কারা? যারা আসলে বেশিরভাগ ক্ষেত্রে ইসলাম, সময় এবং ইসলামী জ্ঞান এগুলোর ব্যাপারে গুরুত্ব দেয় নাই। আপনি যদি সময়কে গুরুত্ব দেন, ইসলামী জ্ঞান অর্জনের পথে অগ্রসর হন এবং এই কাজগুলোকে গুরুত্ব দেন, তাহলে আপনার জন্য এটা কি হবে না, আপনি দেখবেন যে এগুলোর কোনো সুযোগ নেই, এগুলোর কোনো সুযোগ নেই। এই জন্য এখানে সর্বমোট উপদেশ আসছে, এখানে হলো কয়টি? 7টি। 1 নম্বর হচ্ছে, আপনি নিজেকে তলাবুল ইলমের মধ্যে সম্পৃক্ত করবেন, ইলম অর্জন করার জন্য চেষ্টা করবেন, নিজের সময়টাকে গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করবেন, অপ্রয়োজনীয় কাজে, অপ্রয়োজনীয় বিষয়ে নিজেকে কি করবেন না, লিপ্ত করবেন না। তাহলে আপনার সময়টা ভালো কাজে ব্যয় হবে এবং আপনি দিন অর্জন করার জন্য আপনি স্কোপ পাবেন। আর এই দলাদলির মধ্যে আপনি যাবেন না, দলাদলির মধ্যে আপনি সময় পাবেন না। আপনি যদি ইলম অর্জন করার জন্য চেষ্টা করেন, তাহলে দলাদলিতে আপনার সুযোগ থাকবে না। এর জন্য শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এটা হচ্ছে মানে এদের কাজ। 2 নম্বর কাজ হচ্ছে দাওয়াত এবং তালিমের জন্য চেষ্টা করবেন, যথাসম্ভব যতটুকু যার কাছে জ্ঞান আছে তিনি সেই অনুযায়ী দাওয়াত এবং তালিমের কাজ করবেন। 3 নম্বর হচ্ছে নিজের দোষ এইগুলো নিয়ে চর্চা করবেন, অন্যের দোষ এর পিছনে যাবেন না, অন্যের কি কি ত্রুটি আছে এগুলো বের করার জন্য চেষ্টা করবেন না। তাহলে আপনি নিজেকে সংযত করতে পারবেন, নিজেকে সংযত করতে পারবেন। মুসলিম ইমানদার ব্যক্তিদের সাথে আপনার সম্পর্কটা মানে ভালোবাসার সম্পর্ক তৈরি করবেন, তাদের প্রতি কোনো কুধারণা যাবেন না। হতে পারে তার কিছু মাসালার মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু কুধারণা যাবেন না। অমুসলিম, ফাসেক, কাফের বা বেদাতের সাথে যাদের সম্পর্ক রয়েছে, তাদের সম্পর্কে আপনার ততটুকু তাদের প্রতি আপনার সম্পর্ক ঘাটতি হবে যতটুকু তাদের মধ্যে বেদাত অথবা খারাপ কাজ রয়েছে, এর অতিরিক্ত করতে পারবেন না, অতিরিক্ত করতে পারবেন না। এ বিষয়ে শাইখুল ইসলাম তাইমিয়া রহমতুল্লাহ বক্তব্য রয়েছে, সেটা আমরা। 2 নম্বর হচ্ছে, কোনো ব্যক্তিকে দেখছেন যে সে ভুল করতেছে, সে ভুল করতেছে, আপনি দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তি ভুল একটা কাজ করতেছে, গর্হিত একটা কাজ করতেছে, তখন আপনি তার কল্যাণকামী হয়ে নসিহত করবেন, তাকে মানে আপনি লাঞ্ছিত করার চেষ্টা করবেন না, তাকে ভুল মানে আখ্যায়িত করে তাকে লাঞ্ছিত করার চেষ্টা করবেন না। এরপরে নিজেকে সুনির্দিষ্ট দল অথবা গ্রুপের সাথে সম্পৃক্ত করবেন না। যখনই সম্পৃক্ত করবেন তখন আপনি দেখবেন যে আপনি অন্যদের সাথে আপনার একটা শত্রুতা তৈরি হতে পারে, অন্যদের প্রতি আপনার একটা বিরূপ ধারণা তৈরি হতে পারে। সর্বশেষ হচ্ছে যেটা, সেটা হলো মুসলিম আলেম এবং দায়ীদের মধ্যে কোনো ধরনের গ্রুপিং তাসনিফ করবেন না। এখানে আমাদের সমাজে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে, এই বিষয়ে একটা কিতাব লিখেছেন শেখ বকর আবু জৈদ রাহিমাহুল্লাহ তাআলা। সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য ছিলেন। আমরা যখন মদিনাতে ছিলাম তখন তিনি জীবিত ছিলেন, তিনি মৃত্যুবরণ করেছেন। কিতাবটার নাম হচ্ছে তাসনিফুন নাস বাইনা আদ-দান্নি ওয়াল ইয়াকিন। খুবই গুরুত্বপূর্ণ কিতাব, যাদের পড়ার সুযোগ রয়েছে পড়ুন। তাসনিফুন নাস, মানুষদেরকে গ্রুপিং করে দেয়া, বাইনা আদ-দান্নি ওয়াল ইয়াকিন, ধারণা এবং প্রত্যয়ের মাঝে। যে এটা ধারণা করে আপনি একজন লোকে, এই লোকটা মনে হয় এই গ্রুপের লোক না, কোন দিন কারো ব্যাপারে আন্দাজের উপর ধারণা করে তাকে কি করবেন না, বিভিন্ন গ্রুপ অথবা দলের মধ্যে তাকে বিচ্ছিন্ন করে দেবেন না। কারণ এই কাজগুলো মুসলিম উম্মার জন্য, মুসলিম উম্মাকে বিভক্তির জন্য, বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে এবং মুসলিম উম্মার বিভক্তির জন্য দায়ী। সুতরাং আমরা এই কাজগুলো থেকে নিজেরা বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের যদি সময় থাকে হয়তো 2-1টা প্রশ্নের উত্তর দেবো, অনেকগুলো প্রশ্নের আমরা উত্তর দিতে পারবো না, সময় যতক্ষণ আছে ততক্ষণের বেশি। সময় আছে কিনা? না, হ্যাঁ, প্রশ্ন আসে নাই। তাহলে তো আমরা শেষ করে দেবো নাকি, মানে আর একটু কিছুক্ষণ বলবো? 8:30 নামাজ? ও, তাহলে তো সময় ছিল, আমরাই তাড়াহুড়ো করেছি। ঠিক আছে, শুকরান। আমি আরেকটি পয়েন্টে মানে কথা বলে শেষ করছি ইনশাআল্লাহ তাআলা। জি, উপরে কিসে বলুন? এটা কি এখন হবে? তাহলে শেষ করে দিব। আচ্ছা, ঠিক আছে, তাহলে শুকরান। জি, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।